লাম্পি স্কিন ডিজিজ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সুস্থ পশুকে লাম্পি স্কিন ডিজিজের টিকা প্রদান করা। যদি আপনি লাম্পি স্কিন ডিজিজের টিকা প্রদান করেন তাহলে 1 বছরে আপনার এই রোগটি আপনার গরুর আর হবে না। তো খামারি বন্ধুরা, লাম্পি স্কিন ডিজিজ এই রোগটি সবচেয়ে বেশি হচ্ছে কিন্তু বাছুরকে অ্যাটাক করে, আর বাছুরের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। তো বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম জন্য এই লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসটি সবচেয়ে বেশি বাছুরকে অ্যাটাক করে। তো খামারি বন্ধুরা, বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হচ্ছে বাছুরকে আপনারা জিঙ্ক খাওয়াতে পারেন। আর জিঙ্ক কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়ায়। এর পাশাপাশি যখন আপনারা হচ্ছে কি গরুর হচ্ছে কি আপনাদের গরুর যখন এলএসডি ভাইরাস রোগ দেখা দেবে, তো সেক্ষেত্রে আপনারা ভাইরাসকে ধ্বংস করার জন্য নিম পাতা রস, খাবার সোডা, তার সাথে হচ্ছে গুড়, এগুলো খাওয়াবেন। এগুলো খাওয়াইলে ইনশাল্লাহ আপনার হচ্ছে গরুর ভিতরে যে হচ্ছে আপনার যে ভাইরাস আছে, তো ভাইরাস কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর জ্বর নিবারণের জন্য অবশ্যই আপনারা প্যারাসিটামল জাতীয় ফাস্টবেড এইচবেড খাওয়াতে পারেন। তো এগুলো যখন খাওয়াবেন ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট চলে আসবে। আর যখন হচ্ছে কি গরুর আপনার পা ফেটে যাবে, তো পা যখন ফেটে যাবে বা ঘা ফেটে যাবে, তো সেই ক্ষেত্রে আগে আপনারা অবহেলা করবেন না। অবহেলা না করে পরিচর্যা করবেন। পরিচর্যা আপনার গরুর হচ্ছে কি যদি ঘা হয় সেক্ষেত্রে পুঁজগুলো বের করে দেবেন। পুঁজগুলো বের করে দেওয়ার পরে ড্রেসিং করে দিতে হবে। ড্রেসিং করবেন আপনারা ভায়োডিন দিয়ে অথবা পটাশ পানি দিয়েও যদি ধুয়ে দেন, খুব ভালো একটা রেজাল্ট পাইবেন। তো অবশ্যই আপনারা ঘাগুলো হচ্ছে পটাশ পানি বা ভায়োডিন দিয়ে একটু ড্রেসিং করে দিবেন। যখন আপনি ড্রেসিং করে দিবেন, ঘা কিন্তু দ্রুত শুকাতে সাহায্য করবে। যখন হচ্ছে কি আপনি ড্রেসিং করে দিলেন, তার 20 মিনিট বা আধা ঘন্টা পরে আপনারা রেনামাইসিন ট্যাবলেট গুঁড়া করে সেখানে লাগিয়ে দিতে পারেন, বা মেট্রোনিডাজোল ট্যাবলেট গুঁড়া করে সেখানে লাগিয়ে দিতে পারেন। তো এরকম হচ্ছে ফির আবার হচ্ছে রেনামাইসিন পাউডার আছে, সেটা লাগিয়ে দিতে পারেন। পাউডার বা হচ্ছে ট্যাবলেট গুঁড়া করে সেখানে লাগিয়ে দিবেন। তো এইভাবে 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ যখন লাগাবেন, তো ঘাগুলো দ্রুত শুকিয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় বিদায় নিচ্ছি।